যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এখন আসা যাক জীবন শক্তি। পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। এই প্রকল্পের প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3100 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। এই স্কিমে আশা আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ আনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে। রাজ্য সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা পিএমবিজেপি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রগুলোকে সাধারণ শ্রেণীর ওষুধগুলো সমমানের ব্র্যান্ডেড ওষুধ চেয়ে 50 থেকে 80% কম দামে পাওয়া যায়। Affordable medicines and reliable implants for treatment scheme চালু করা হবে, যার মাধ্যমে জীবনদায়ী ওষুধ ও ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্লান্ট 50% থেকে 90% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়াও সরকার 13টি রাজ্য সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টি এমবিবিএস আসন এবং 450টির বেশি পোস্ট গ্র্যাজুয়েট আসন, পিজি আসন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি নতুন আয়ুষ বিভাগ গঠনের ঘোষণা করাচ্ছি, যেখানে রাজ্যের সদর দপ্তর ও আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে পর্যাপ্ত টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কর্মী নিযুক্ত থাকবে। মেডিকেল ট্যুরিজম ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠার বিপুল সম্ভাবনা আছে। অত্যাধুনিক সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে তোলার জন্য বেসরকারি সংস্থাগুলো, প্রাইভেট অর্গানাইজেশনকে আমন্ত্রণ জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে তারা সরকারকে অন্তত 50% বেড সম্পূর্ণ বিনামূল্যে অথবা ভর্তুকিযুক্ত মূল্যে দেবে। পশ্চিমবঙ্গকে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বেসরকারি সেক্টরের জন্য যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরি হবে। হরিপাল, বামনগোলা,
ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারের বর্তমান হাসপাতালগুলোকে উন্নত করা হবে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দীঘা, দার্জিলিং ও ফারাক্কার ট্রমা সেন্টার স্থাপন করা হবে। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালটা আধুনিকরণ করা হবে। সুন্দরবনে মোটর বোট, অ্যাম্বুলেন্স এবং দ্বীপ ভিত্তিতে প্রস্তুতি কেন্দ্র চালু করা হবে। মুম্বাই ও ভেলোর চিকিৎসার জন্য রোগীদের পিপিপি ব্যবস্থাপনায় সুলভে থাকার বন্দোবস্ত করা হবে। রাজ্যের সব সরকারি হসপিটালে ভর্তি থাকা রোগীদের রান্না করা খাবার দেওয়া হয়। 2017 থেকে বর্তমান হারটি চালু চলছে। এখন এই ফুল রাইসের যে অংশটা ছিল সেটাকে 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হচ্ছে। রাজ্যের প্রধান নদীগুলোর জন্য নদী অভিবাহক ভিত্তিক প্ল্যান, রিভার বেসিন ওয়াইজ প্ল্যান তৈরি করতে একটা সার্বিক পন্থা গ্রহণ করা হবে, যার মূল লক্ষ্য হবে জলসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং নদী ও জলাশয়কে যুক্ত করে নদী বেসিনগুলোর মধ্যে জলের আদান প্রদান ঘটনা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1353 কোটি টাকা প্রকল্প মূল্যে আপার ডেল্টা সুন্দরবন প্রজেক্ট চালু করার প্রস্তাব করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মোড়া নদীগুলো খনন করে মূল নদীগুলো যুক্ত করা হবে, যাতে এইসব নদীতে জলের সরবরাহ বৃদ্ধি পায়। ইছামতি ও গঙ্গা বা হুগলি যেটাই বলি ভাঙনের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙন রোধের কাজ করা হবে এবং কলকাতা ও সংলগ্ন শহরতলিতে নিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে। এছাড়া আমি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড সহায়তায় 4100 কোটি টাকা প্রকল্প মূল্যে লোয়ার সুন্দরবন সাস্টেনেবিলিটি হার্নেসিং ও ওপেন রিসোর্স ইকোনমি চালু করার প্রস্তাব করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার একটি বিশেষ ভৌগোলিক বিশেষত্ব আছে, যার ফলে এলাকার ভীষণভাবে বন্যাপ্রবণ। সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের অংশ হিসেবে 1200 কোটি টাকা প্রস্তাবিত ব্যয় করে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যার লক্ষ্য পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার দীর্ঘকাল ধরে বন্যাপ্রবণ এলাকাগুলোর চিরস্থায়ীভাবে রক্ষা হবে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড সীমান্তে গঙ্গা নদী বরাবর ড্রেজিং এর মাধ্যমে সকরিগলি প্যালিও নদী খাতের 50 মিটার প্রস্থে সক্রিয়করণ হবে। এর ফলে ভঙ্গুর বাম তীর থেকে স্থায়ী দক্ষিণ তীরের দিকে প্রধান বন্যা ফ্লাড প্রোন স্থানান্তর সুগম হবে। সুন্দরবন এলাকায় প্রায় 60 কিলোমিটার বাঁধ প্রকৃতি নির্ভর প্রযুক্তি ব্যবহার করে পুনর্নির্মাণ করার উদ্দেশ্যে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম হিসেবে অনুমানিক 1000 কোটি টাকা প্রকল্প ব্যয় সুন্দরবন এমব্যাঙ্কমেন্ট রিকনস্ট্রাকশন প্রজেক্ট ফেজ 2 বাস্তবায়িত হবে। কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার 3.42 লাখ হেক্টর কমান্ড এলাকায় সেচের ব্যবস্থা করে তিস্তা ব্যারাজ প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনার অংশ হিসেবে অ্যাক্সেলারেটেড ইরিগেশন বেনিফিটসের অধীনে অনুমোদিত 11,000 কোটি টাকা ব্যয় বাস্তবায়িত হবে। স্থায়ীভাবে চাহিদা ভিত্তিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থায়ী কৃষি উৎপাদনশীলতা নিশ্চিত করতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যারা 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক, তাদের স্বার্থে প্রস্তাব করা হচ্ছে যোগ্য কৃষকরা প্রকল্প ব্যয়ের মাত্রা
10% দিয়ে PMKSY PDMC সুবিধে নিতে পারবেন এবং বাকি অর্থ PMKSY PDMC স্কিমে যা প্রকল্পের ব্যয়ের 55% বহন করবে। রাজ্যের শেয়ার ছাড়াও অতিরিক্ত টপ আপ হিসেবে রাজ্য সরকার বহন করবে। এই জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং জেলার ঝর্ণাগুলি উচ্চ খুবই প্রাণধারা স্বরূপ ওই হাইল্যান্ডসের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, পাহাড়ে বন সৃজন ও স্প্রিং শেড ম্যানেজমেন্টের মাধ্যমে ঝর্ণা পুনর্জীবনের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। এর ফলে পানীয় জলের প্রাপ্যতা বাড়বে এবং জল ভিত্তিক জীবিকার সুযোগ বৃদ্ধি পাবে। চাষের খরচ কমাতে ও চাষিদের আয় বাড়াতে সরকারের কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্প ব্যবহার করতে পারে। ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের উপর 2 টাকা হিসেবে ভর্তুকি দেবে। দু 2018 সাল থেকে 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিংয়ে APM কিষাণ নামে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম চালু আছে। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে চালু হয়েছে এবং 2026-এর খারিফ মরশুম থেকে বর্তমান বছরের সকল ফসলের 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে। জমির রেকর্ডের সঙ্গে চাষের ইতিহাস ও ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করে যাতে কৃষকেরা সহজেই সরকারি সুবিধে, সাশ্রয়ী ঋণের সুবিধে এবং নিরাপদ ব্যক্তিগত কৃষি পরামর্শ পেতে পারেন, সেজন্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও ফার্মার্স আইডি, সাধারণত যা ভারত সরকারের ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের নামে পরিচিত, এই রাজ্যে ওটা চালু করা হবে। রাজ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের একযোগে RBI ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস সুবিধাযুক্ত ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর প্রস্তাব রাখছি। এই উদ্যোগের ফলে ঋণ অনুমান সমসময়ে 15 দিন থেকে কমে 15 মিনিট হয়ে যাবে। যে অঞ্চলে সারের ব্যবহার খুব বেশি সেখানে প্রাকৃতিক উপায়ে চাষের উৎসাহী দিতে PM ন্যাশনাল মিশন ও ন্যাশনাল ফার্মিং চালু করা হচ্ছে। ধান চাষিরা যাতে উৎপাদনের জন্য লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে চাষিদের আরও সহায়তা দিতে খারিফ মরশুমে প্রতিটি কুইন্টালে ন্যূনতম সহায়ক মূল্যের ওপর অতিরিক্ত 200 টাকা ইনসেন্টিভ দেওয়া হবে। রাজ্যের চাষিদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে ও খাদ্যের দামের ওঠাপড়া থেকে উপভোক্তাদের সুরক্ষা দিতে রাজ্যে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান চালু করা হচ্ছে। রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থ সাহায্যে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার চালু করা হচ্ছে, যাতে 25 মেট্রিক টন পর্যন্ত ক্ষমতা সম্পন্ন স্টোরেজ সুবিধে ভর্তুকি দেওয়া হয়। আরও বড় 100 মেট্রিক টন ক্ষমতা পর্যন্ত বহুমুখী কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার তৈরিতে উৎসাহ দিতে রাজ্যের তরফে 35% ভর্তুকি দেওয়ার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আলু চাষিদের হাতে সময়ের মধ্যে গুণসম্পন্ন আলু বীজ পৌঁছে দিতে রাজ্য ICAR এর
সাহায্যে স্থানীয়ভাবে বীজ উৎপাদনের ওপর উৎসাহ দেবে। এই জন্যে 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উদ্যান মানে হর্টিকালচারাল চাষিদের আরো আয় বাড়াতে উত্তরবঙ্গ পাহাড়ি এলাকা, হাওড়া, নদিয়া, উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর বাণিজ্যকে ফুল চাষে ক্লাস্টার গড়ে তোলার একটা প্রস্তুতি আছে। আম হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় হর্টিকালচারাল ফসল। আম চাষিদের আয় বাড়াতে ও ভ্যালু চেইন ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে আধুনিক ফসল সংগ্রহ প্রযুক্তিগত সুবিধে গ্রহণে উৎসাহ দেওয়া হবে। পশ্চিমাঞ্চল এলাকা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং মেদিয়া এই 6টি জেলা নিয়ে গঠিত। আমি পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমে যে সাবসিডি ভর্তুকি পাওয়া যায় তার অতিরিক্ত 15% ভর্তুকি ঘোষণা করছি। এখানে আরো অনেকগুলো আছে যেগুলো আপনারা পড়ে নেবেন। ওখানে আমি সময়ের কারণে আমি অন্যদিকে এগিয়ে যাচ্ছি। আমি এখন চলে আসছি পেজ 36-এ। পেজ 36-এ চলে আসছি। আমাদের বান্ধব ব্যবস্থার পরিবেশ গঠনের জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। লজিস্টিক পার্কের উন্নয়ন এবং পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে বর্তমান পোর্টের আপগ্রেডেশন, সাগরমেলা 2 কেমিক্যাল পার্কের জন্য স্কিম, ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা এ দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল নোড করে এবং নদিয়া জেলার ধুলিয়া ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হবে। অর্থনৈতিক বিকাশ, শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানকে উজ্জীবিত করতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বরাবর ক্লাস্টার তৈরির মাধ্যমে শিল্পের উন্নয়ন জোর দিতে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক চালু করবে। একটা এমএসএমই এবং শিল্প প্রকল্পে বিনিয়োগে উৎসাহ দেবে। উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চল বিনিয়োগে অগ্রাধিকার দেবে। গ্রিন এনার্জি ব্যবহারে উৎসাহ দেবে এবং বিদ্যুৎ চালিত গাড়ি, সেমিকন্ডাক্টর ডিভাইস ও ডিজাইন এটসেট্রা এইগুলো করা ইনসেন্টিভ পলিসি একটা অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিচ্ছি। ভারত সরকারের রিজুভেনেশন অফ লেগেসি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার স্কিমে রাজ্য সরকার প্রথাগত শিল্প ও কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টারগুলো পুনর্জীবন ইচ্ছুক। বিশেষত হাওড়া ও হুগলিতে পাট শিল্প এবং দার্জিলিং ও শিলিগুড়িতে চাষ ও কৃষি প্রতিক্রিয়াকরণ ক্লাস্টার। এর জন্যে এই 2026-27 অর্থবর্ষে 1,000 টাকা দেওয়া হচ্ছে। 1,000 কোটি টাকা, সরি 1,000 কোটি টাকা দেওয়া হচ্ছে। তন্তু চাষের আধুনিকরণ, তন্তুজ দ্রব্যের প্রক্রিয়াকরণ, এই শিল্পের উন্নতি এবং বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ফাইবার মিশন প্রকল্পটি চালু করা হবে। গঙ্গারামপুরের তাঁত এবং কুশমান্ডির কার্পেট শিল্পের পুনর্জীবনের উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি টেক্সটাইল পার্ক তৈরি করা। শিলিগুড়ির একটি অন্যান্য কৌশলগত অবস্থান আছে। এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আমাদের সরকার ইন্টিগ্রেটেড লজিস্টিক পার্ক, মাল্টিমোডাল পরিবহন পরিকাঠামো, আধুনিক ওয়্যারহাউসিং সুবিধে, কোল্ড চেইন নেটওয়ার্ক, উন্নত সড়ক, রেল ও বিমান সংযোগের